আসসালামু আলাইকুম এভরিওয়ান। এই গাছটা দেখলে মনে হয় বোঝার বাকি থাকে না আমরা আজকে কই আসছি। হ্যাঁ, বসুন্ধরা সিটি, যা আপনারা দেখলে বুঝতে পারবেন এটা একটা বিখ্যাত প্লেস। এই জায়গাটা দেখলেই সবাই বুঝে বাংলাদেশে যে এটা বসুন্ধরা সিটি, বাংলাদেশের বৃহত্তম একটা শপিং মল। আমরা আজকে বসুন্ধরা সিটিতে এসেছি একটু শপিং করতে। শপিং বলতে আসলে নাজরাইলের পাপার বার্থডেগুলোকে আমরা একটু গিফট কিনবো, সেই জন্যই বসুন্ধরা সিটিতে আসলাম। আর কি কেনা যায় আমাদের বাজেট ফ্রেন্ডলি, আসলে বসুন্ধরা সিটিতে তো সব কিছুরই অনেক দাম হবে। আমরা চিন্তা করে অনেকক্ষণ ঘোরাঘুরি করে মানে বাজেট ফ্রেন্ডলি কি পাওয়া যায় চিন্তা করলাম। পরে লাগবে না আমরা ব্র্যান্ডের ওয়াচগুলো এখানে পাওয়া যায়, যেগুলো ওয়াচের শোরুমগুলো এখানে আছে। তো আমরা অনেকগুলো দোকান ঘোরাঘুরি পরে এই দোকানটায় ঢুকলাম। এখানে মোটামুটি রিজনেবল প্রাইসের মধ্যে ওয়াচ পাওয়া যাচ্ছে। আর এই যে অনেক খোঁজাখুঁজির পরে যে নাজরালি পছন্দ করে দিলাম আমার এই পার্পেলটা, এটাই ও নিবে, এটা ওর অনেক পছন্দ হয়েছে। বলতেছে না পাপার জন্য আমরা এটাই নিই, চলো। আর কোনোটা নিবে না, ওর পছন্দ হইতেছে না। এরপরে আরও দেখতেছে ও করি, তারপর এটাই ফাইনাল করলাম। এবং এটা মোটামুটি বাজেট ফ্রেন্ডলি। এই দোকানটা মোটামুটি অন্যান্য জায়গায় যেমন 15,000 20,000 একটা ওয়াচ নেয়, এখানে মোটামুটি বাজেট ফ্রেন্ডলির মধ্যে আমাদের বাজেটের মধ্যে আমরা পেয়ে গেলাম। এবং ঘড়িটা আমরা কিনে নিলাম যে গিফট দেওয়ার জন্য। মনে হয় মোটামুটি আমাদের মতো মানে বাজেট ফ্রেন্ডলি বসুন্ধরা সিটি থেকে আর কিছুই খুঁজে পাইনি আমরা, তাই একটা ওয়াচ কিনলাম। এবং এটাই ছিল আমাদের কেনাকাটা, আর বেশি কিছু এখান থেকে কেনাকাটা করবো না, আমরা বাসায় যাব। আর এখন আমরা এখান থেকে চলে যাচ্ছি। এই যে নাজরালে দেখেন গিফটটা নিয়েছে, সে ব্যাগটা নিজে নিবে। ও অনেক এক্সাইটেড যে ও কিনেছে ওর বাবার জন্য, গিফটের জন্য নিজেই নিতেছে। কারণ এখন দেশের পরিস্থিতি ভালো না, তাই আমি আসলে নিতে দিই নাই। দেখেন ও কি স্টাইল করতেছে এখানে। ওইখান থেকে আমরা মোহাম্মদপুর চলে আসি। মোহাম্মদপুর নূরজাহান রোডে গার্লস স্কুলের পাশেই কিন্তু অনেকগুলো ছোট 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 রেস্টুরেন্ট আছে। আমরা যেহেতু বাইরে আসছি সেহেতু নাস্তাটা একটু বাইরেই করি মাঝে মাঝে। ইদানিং অবশ্য দেশের পরিস্থিতির কারণে খুব একটা বের হওয়া হয় না, তাই আজকে যেহেতু বের হয়েছি নাজরালি বললো যে চলো আমরা কোথাও একটু কিছু খাই। ও পিৎজা খাবে। পরে একটা ছোট্ট একটা রেস্টুরেন্ট, কিন্তু ওয়েল ডেকোরেটেড মনে হলো আমার কাছে। ছোটোখাটো হলো, ওদের ডেকোরেশনটা অনেক সুন্দর। বাট এদের খাবারের জন্য একটা অফার চলছে, সেই অফারটা আমরা বাইরে দেখে আসলাম। যেহেতু অফার আছে প্লাস সিস্টেমটা দেখতেও সুন্দর, তাই আমরা চলে আসলাম। এই যে 99 টাকা পিৎজা, রাইস বোল, বার্গার। ভাবা যায় বর্তমান বাজারে যেখানে মানে শুধুমাত্র পরোটা বা নান খেতে গেলে আমার 200-300 টাকা কস্ট করতে হয়, সেখানে আপনি রাইস, পিৎজা এগুলা পাচ্ছেন 99 টাকায়। তাই আমার কাছে মনে হয় মোটামুটি বাজেট ফ্রেন্ডলি এবং হিউজ খাওয়া দাওয়া করার জন্য এখানে আমরা আসতে পারি। কিন্তু ওদের এমনি যে এক্সাক্ট বিলটা সেটা কিন্তু অনেক বেশি, সেটার রেট কিন্তু কারো অনেক বেশি। আমরা ওইখান থেকে অর্ডার করলাম না, যেহেতু আমি আর শুধু নাজরালি, আমরা একটা পিৎজা 99 টাকা আর একটা রাইস বোল অর্ডার করলাম। এটাই আমাদের খেলেই যথেষ্ট এনাফ হয়ে যাবে, যেহেতু আমরা জাস্ট নাস্তা করব, এরপর আমরা বাসায় চলে যাব। আর এখন নাজরালি দেখেন ওর বাবার জন্য আসার সময় চকলেট কিনছে, সেগুলো বের করে দেখাইতেছে। এই যে আমি আমার পাপার জন্য গিফট কিনছি, একটা ডেরি মিল্ক কিনছে, একটা মাশমেলন কিনছে। কিন্তু কেনার সময় বললেছে মাশমেলনটা কিন্তু আমার, এটা কিন্তু আমি আমার বাবারে দেবো না। এই যে পিৎজাটা ধরা যাচ্ছে না, যেহেতু অনেক গরম, ওরা মাত্রই তৈরি করে দিচ্ছে। অত চিজি না হলো, যেহেতু 100 টাকা বা 99 টাকা এর চেয়ে বেশির কি আশা করা যায়। কিন্তু খাবারটার স্বাদ ভালো এবং মাত্র তৈরি ব্রেক করে দেওয়াতে একদম গরম গরম। আমার কাছে কিন্তু ওদের খাবারের মানটা এই প্রাইসের মধ্যে মানে, যেহেতু এই বাজারে একটা পরোটার চা খেতে 100 টাকা কস্ট করতে হয়, সেখানে পিৎজা তাও যতটুকু চিজি হোক, আমার কাছে মনে হয় ওদের মোটামুটি ভালো, বাজেট ফ্রেন্ডলি এবং খাবারের মানটা সাথে সাথে তৈরি করে দেওয়া অত্যন্ত ভালো। এবং রাইস বোলটার পরিমাণ কোয়ান্টিটিও 99 টাকার তুলনায় ভালো, এবং স্বাদটাও কিন্তু একেবারে ফেলে দেওয়ার মতো না। আমি খেয়ে ট্রাই করছি, আমি পিৎজাটাও ট্রাই করছি। খাবারের মান বলা যায় মানে এত আহামরি তো হবেই না, আপনি এই বাজেটে আর চেয়ে আহামরি আমার মনে হয় না পাওয়া যাবে। প্লাস ওদের লোকেশনটা যেমন একদম নিরিবিলি পরিসরে, কিন্তু ওদের ডেকোরেশনটাও আমার কাছে খুব ভালো লেগেছে। ছোটোখাটো একটা রেস্টুরেন্ট, কিন্তু ওয়েল ডেকোরেটেড, নিট অ্যান্ড ক্লিন, এবং খাবারের মান যথেষ্ট ভালো। তাই আপনারা যারা ওই মেনু থেকে অর্ডার করবেন, সেখানের মানটা নাকি আরও ভালো, যেটা ওদের লোকেরা আমাদের বললো। আমরা খাবার দাবার শেষ করলাম, এখন আমরা রেস্টুরেন্ট থেকে বেরিয়ে যাবো। বেরিয়ে যে আপনাদের এক্সাক্ট লোকেশনটা বাইরে থেকে দেখিয়ে দেবো। এই যে হচ্ছে নূরজাহান রোড দিয়ে সোজা ঢুকে গার্লস স্কুল।
গার্লস স্কুলের পাশে যে কুলটা সেখানে ঢুকলে অনেকগুলো ছোটো ছোটো রেস্টুরেন্ট এবং সবগুলোতেই মোটামুটি অফার চলছে, কিন্তু এটা আমার কাছে একটু ওয়েল ডেকোরেটেড লাগে। আমরা এটাতে এসেছি, যে কোনোটাতে আপনারা এখানে আসতে পারেন। গার্লস স্কুলের পাশে এই ছোটো ছোটো অনেকগুলো রেস্টুরেন্ট আছে যেখানে খাবারের মান অনেক ভালো। আর এখানে হচ্ছে আমাদের স্টুডেন্টরা যারা আন্দোলন করে আজকে ট্রাফিকের দায়িত্ব পালন করছে তারাও এখানে দেখলাম আমরা করে আসছি। আর এই যে এখন বার্থডে কেক কাটি না ছোটোখাটো, এটাই হচ্ছে বার্থডে কেক, ঠিক আছে? আর কোনো একটা গিফট আছে বাবারা দিয়ে বলতেছে এই যে নাও তোমার এটা বার্থডে gift, গিফট। এটা জাস্ট আসলে একটু ফান করলাম, ফার্স্টে থেকে একটা চিপস। এটা কিন্তু নাজরালের নেই, ও পাতলা বানানো দিছে, ও বার্থডে গিফট আনেনি। এরপরে নাজরালি তো আর বিশেষ হয়েছে না, ও তাড়াতাড়ি করে গিফট নিয়ে আসলো, বের করে দেখাইতেছে এই যে ও কি কি গিফট দিচ্ছে। একটা মার্শমেলন, এই যে বলতেছে আসলে ওই ভয়েসটার সাথে আর অনেক সাউন্ড ছিল তাই আমি ওর ভয়েসটা দিই নাই। আর এই যে ডেরি মিল্কটা তোমার আর এটা আমার, ও কিন্তু বলে দিচ্ছে যে এখান থেকে আমিই খাবো আর এখান থেকে তুমি চাইলে একটুখানি নিতে পারো। এরপরে আমরা আমাদের সেই গিফটটা দুজন মিলে দিলাম, আমি আর নাজরালি যেটা একসাথে কিনছে। ওই কিন্তু খুব এক্সাইটেড খোলার জন্য, ও পছন্দ করে কিনছে। এই যে আপনাদের সামনে আমরা আনবক্সিং করতেছি, গিফটটা এনে কিন্তু আমরা রেখে দিয়েছিলাম, এখনই খুলবো এবং আপনারা এবং আমরা একসাথে দেখবো। বাট আপনাদেরকে তো আমি কেনার সময় দেখাইছি আমরা আসলে কী কিনতেছি। আমরা সবাই যদি জানি সে কিন্তু এখনও দেখে নেই, খুলেই দেখবে তার জন্য কি গিফটটা দিছি। এই সে গিফট, সে কিন্তু অনেক খুশি হয়েছে আমাদের গিফট দেওয়াতে। যদিও আমাদের মানে অত বাজেট ছিল না, মোটামুটি রিজনেবলের মধ্যে আমরা যতটুকু পারছি সাধ্যের মধ্যে করতে, তাতে অনেক খুশি হয়েছে। আমাদের অনেক থ্যাংক ইউ জানাইছে যে তার জন্য এতটুকু করছে, সে অনেক খুশি হয়েছে। এবং দেখেন তার হাতে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার গিফটটা তার হাতে মানাইছে নাকি বা কেমন হয়েছে, বা আপনারা কেউ এরকম আপনাদের প্রিয়জনের জন্য এরকম গিফট করেন কি বা কীভাবে করেন, এগুলো আমাদের কমেন্ট করে জানাবেন। আর আমাদের ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই যে সে কিন্তু তার বাচ্চাকে অনেক আদর করতেছে এবং নাজরিয়ালও অনেক খুশি, তার বাবাকে সে গিফট দিছে এবং অনেক এনজয় করতেছে। লাস্টে আমি তাদের কিছু খুনসুটি মানে এসে করছি যে ওই যে দেখেন ওরা চকলেট নিয়ে ঝগড়া করতেছে, বলতেছে না এটা আমি আমার জন্য কিনছি, আমার জন্য কিনছি। ওর বাবা বলছে তা আমার বার্থডে গিফট। এটা আসলে বয়েজের সাথে লাস্ট যেহেতু রাস্তায় এখন টহল দেয় পাহারাদাররা, ওই অনেক সাউন্ড ছিল তাই আমি এটা অ্যাড করতে পারিনি। ওদের খুনসুটিটা আপনাদের সাথে জাস্ট শেয়ার করলাম যে এরকম খুনসুটি আসলে সবার ঘরে সবার পারিবারিক জীবনে চলতেই থাকে। বাচ্চারা তো মাসুম, রাস্তাতে কিছু বোঝে না, ওদের চকলেটটার ভাগ ওরা কাউরে দিতে চায় না। ও আবার এখান থেকে বের করে একটুখানি কেটে ওর বাবাকে দিল। আসলে ভিডিওটা এভাবে করতে করতে অনেক বড় হয়ে গেছে, তাই আজকে আর রান্নাবান্নার ভিডিওটা শেয়ার করলাম। নেক্সট ব্লগে অবশ্যই শেয়ার করবো। আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য।